সকালবেলা উঠে বেরিয়ে যাচ্ছি বিনাপানির দিকে। বিনাপানি হয়ে যাব কাজের সাইডে। কালকে রাত্রেবেলা আমাদের এক ভাই সুরঞ্জন, আপনারা দেখেছেন তাকে, ওর দিদা থাকতো বাড়িতে, অনেক বয়স হয়েছিল। তো গতকাল রাত্রে উনি গত হয়েছেন, আজকে তার দাফন হবে। সেখানে একটু থাকতে হবে। কালকে রাত্রে ছিলাম অনেক রাত পর্যন্ত, কিন্তু রাত্রে আর দাফন করা যায়নি। এখন গিয়ে দাফন কার্য হবে। পাপিদাও ছিল, পাপিদারও পরিচয় হয়েছে তখন। তো আমরা দুজনে এখন যাচ্ছি। আর চিন্তা বললো তো আমার চা খেয়ে যাও, একটু চা খেয়ে বেরোবো। আর ওদিকে কাজবাজ কি হচ্ছে সেটাও দেখতে হবে। আজকে আবার বোট ঢোকার কথা আছে রাত্রে, বালি পাথর, তো সেদিকেও বিল্ডার্সেও খবর নিতে হবে। তুমি বিস্কিট খাচ্ছ? উঠবে কই? আসো আসো আসো, উঠে আসো, উঠে দাঁড়াবে, উঠে আসো। উঠে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। ও বড় মার সঙ্গে এখন ভাব হয়েছে। হ্যাঁ, এটা মাইনা ও ও যা 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 যা। কি ও কি চা দিয়েছে তাই বলছি। ও ও তোমার দেইনি? হ্যাঁ, ওইটাই বলছে। হ্যাঁ, যা যা যা। হ্যাঁ, যা যা। হ্যাঁ, যা যা। হ্যাঁ, না ও বাপি না দিতাম, আমি এখন বেরিয়ে যাবো তো। শোনা মা, তুমি বাড়ি থাকবে, দাদার সঙ্গে খেলা করবে, দুষ্টুমি করবে না একদম, হ্যাঁ? সকালবেলা উঠে ওর মা তো বেরিয়ে এসছে বিছানা থেকে, এবার ও আমার গায়ের উপরে উঠে আমাকে ডাক, গায়ের উপরে উঠে শুয়ে পড়েছে। ও গায়ের উপরে উঠে গলা ধরে আর মাথা চুল ধরে টানছে। ওই আই, হুম, বাইরে নিয়ে বাইরে নিয়ে যেতে বলছে। খুব সকাল সকালে ঘুম ভেঙে যায় ওর। আবার ওদিকে রাত্রেও ঘুমাবে দেরি করে, উল্টে পড়বে মুখ খাবড়া খেয়ে। এই তো হেসেছে মামাটা এতক্ষণ পরে 24 ও ঘন্টা ওই হতে যাচ্ছে। ভাব হয়ে যাবে দাদা, কিন্তু যাওয়ার সময় হয়ে যাবে। আমার ঠাম্মার ধারে এখন দিব্যি বসে থাকছে না, ঠাম্মার কাছে দিয়ে ওখানে ওই করলো। ও তো যখন এসছে তখন ধারে কাছে যেতে মানে চাইছে তাকালে উনি আর এ নেই। না। টাটা টাটা। দাদা এসো। হ্যাঁ আমরা আসছি শুরু করব। হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করবে, কিন্তু আমি রান্না করছি এদিকে। খাওয়া দাওয়া না একটু বাজারে যেতে হবে। টাটা টাটা করো, টাটা। টাটা করে দিন, টাটা করলো। তোমরা কত চললে? বলে বাবা ও ঠাম্মা বলছে কি যে মেয়ে সারা পাড়ায় ঘুরে কেউ হাত পাতলি যায় না, ওই বউ হাত পাতলি তাও আসে আর থাকেও। বাচ্চা কাচ্চা তাই তো গোবিন্দর হচ্ছে, ও গোবিন্দর কাছে যায় না, কিন্তু ওই সৌরভ সৌরভ এসে বলে বলে ওই ভাই জানো মা এরম করে, ভাই ওইরম করে, এইসব গল্প করে। যাও বাবা তাড়াতাড়ি ওষুধ খাও, দুদিন অন্তর ছেলেটা কি হয় তা কি জানে, জ্বর জারি সারাক্ষণ একটা লেগেই থাকে, শরীর খারাপ। তুমি ওদিকে কোথায় তাকিয়ে আছো? চলো দেখি তোমার খাবার টাবার রেডি করি। সকালবেলা তো গ্যাসও নেই, উনুনও জ্বালাইনি, ইন্ডাকশনটা বের করা আছে, ওতেই সব চাটা করলাম। আমার একটা ইন্ডাকশনের হাঁড়ি কিনতে হবে, কড়াই আছে, ছোট স্টিলের পাত্র টাত্র আছে, কিন্তু ওই যে ভাত রান্না করার ভাতের হাঁড়ির মতো ওই জিনিসটা নেই। ওই যে একটা কিনতে পারলে ভাতও রান্না করা যাবে। এখন ওই যেটা করছি স্টিলের পাত্রে করে গরম করা হয়েছে। ও দাঁড়াচ্ছে, এত পুকুরের চাপ হয়েছে বলার না, বাইরে কিছু রাখার মতো নেই, শুধু এসে এসে মুখ দেবে। কালকে তো পুরানো বাড়ির থেকে ভাবছিলাম আমাদের নতুন বাড়ি ঘর করছে সেখানটায় যাব,
সেই একদম গর্ত খোঁড়া ছিল, সেইখানে কাজ হচ্ছিল, তখন গেছিলাম। তারপর এখন অনেকটা এগিয়েছে, এবার যাব। তো ভাবলাম ওইখান থেকে গেলে ওইদিকে সময়টা অনেকটা খেয়ে যাবে, টাইম লাগবে, বাড়ি চলে এসেছিলাম। এবার আজকে একটা প্ল্যান ছিল, এবার সকালবেলা উঠে আপনারা তো শুনলেন এর মধ্যে খবর ওরা ওইদিকে যাবে, আমি আর যাচ্ছি না, বাড়ির দিকে থাকি, দেখি যাবো একদিন। মনটাও ছটফট করছে একটু যাওয়ার জন্য, কিন্তু সে আর হয়ে উঠলো না। কি মা, দেখি দেখি ওই কোটোটা দাও, বিস্কুটটা করে রাখি। ভাত ওগুলো আগে ছিল তো ওইগুলো আগে বের করে নিয়েছি, তাহলে তলাতে ওইগুলো থাকলে আবার আস্তে আস্তে নরম হবে। তুমি কি নেবে? তা নাও নাও, একটা নেবে, একটা, দুটো কেন, একটা নাও। এ মামা, ও তো মাথাটা কই? মাথা, ওইটা মাথা, ওইটা তোমার মাথা? বলে বলে সবাই দেখেছে, মানে আমার মাথা কোনটা সবাই দেখে গেছে। ওইটা একদম পুরো বুঝতে শিখে গেছে, বলতে শিখে গেছে, যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখনই মানে মাথায় হাত চলে যাচ্ছে। এবার শুধু এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করবে। দেখি এবার তোমার একটু খাবার বানাই। আর এখানে শোল মাছ যাওয়ানো আছে হাঁড়িতে, সারা রাত তো দরম দরম করে লাফ দিয়েছে, আর এখনো সব উল্টে দিচ্ছে। কালকে বড় এক বালতি জল তোলা, সেটারে মানে ফেলে দিয়ে রান্নাঘরে পুরো বন্যা করে ফেলেছে। কালকে না, তার আগের দিনে শোল মাছ সেগুলো খাওয়াই গেছে, ফের আবার এখন এই হাঁড়িতে আছে। এমা আসো আসো, দেখি করে ওই অত কিছু চাপা দেওয়া, হামানদিস্তা, তারপরে ওর ওই ইয়েটা ভিড়ে কত কিছু নোড়া আছে ওর মধ্যে। দাদা এসছে বাড়ি, জিজ্ঞাসা করো, বলো কোথায় গেছিলে তুমি? সৌরভ ছুটির বাদ থাকলে একটু আলসেমি করে। ডাকো ঠাম্মা, এবার ডেকে তোলো। নিয়ে উঠোনের পাশে একবার নিয়ে যাই, এখানে রোদে রাখি, রান্না যখন করবো না। কাশি তুমি নিয়ে এসছো? আমি তো একটা নিয়ে আসতে হয়েছে। এই কাশিটা আমারটা এক দিতে দিই, এই ধারাগুলো গোড়া কাশিতে না কাটি দিবি, তুলতে দিলে এক পাঁচা করে মাটি উঠে। আমাদের ও পাশে তো বাগান হয়ে গেছে, আর এ পাশের বাগানটা যে হবে, তাই এত পরিমাণে ঘাস হয়েছে, লোকও পাওয়া যাচ্ছে না। তো এই টুকটাক করে নিজেরা যা একটুখানি পরিষ্কার করে, আর যা কোদাল দিয়ে খুঁড়ে অন্তত দানা দিলে হয়ে যাবে, বলো না? হ্যাঁ, রোদ নেই বলে ওইখানে একটু কাজ করা যাচ্ছে না, ছাড়লে কিছু করা যেত। আমাকে দেখেছে কলার বাসনা কাটার মতো নিয়ে, এইটা বড্ড মাথায় লাগবে। বাবা বিশাল হাতটা কাছে, ওইগুলো কাঁচা মারি ওই দেখ না, ওই দাদু বেশি করে হোক তারপর দিচ্ছি। হ্যাঁ, ওই কাঁটা আছে তো, আস্তে আস্তে কাঁচা মারি নেই, একদম নিচে নেই। একটু টুক করে প্রত্যেক দিন একটু একটু বয়সী দু হাত করে বাঁচলেও বাঁচা গিয়ে। আর এসবটা ওই খুব সকালবেলা ছাড়া, রোদ ছেড়ে যায় তখন আর ভয়। সকালবেলা লাগবান করতেলাম, তাই এই ধারটা আবার দানা দিন দিয়ে নিলাম খুবই করে করে। কি দানা রে সেটাতে? এধারে এধারে বরবটি, তারপর কুমড়ো, তারপরে জাত কুমড়ো, মিষ্টি কুমড়ো, সেই চন্দনের দানা টানা নিয়ে এলো পাগল, ওই কাকবটি নিয়ে এলো যেন বলতো,
সেই চন্দন ফল দিয়েছো? হ্যাঁ সব দানা ওই এই জায়গায় দিয়েছি, এইসব জায়গাগুলো তো দিলে আর আসবে না। এখানে তো আটার দানা আছে, সেখানে আর দেওয়ার জায়গা আবার দিন এখানে একটা আটা গাছ একটা একটা সেই আটা গাছের খবর কি? আমি দেখতে পাচ্ছি না তো। এর না বসে দিয়েছে এখন ঘাস না বসে করলে আর এত ঘাস দিয়েছে যে কিছু গাছ গাছালি এর করে দেখা যাচ্ছে না। এই গাঁদা ফুলের দানা দিতে হবে না, এখন দানা না দিয়ে তুলি বর্ষাকালে তুমি চারা করে পাওয়া, চারা বর্ষাকালে চারা কিনতে পাওয়া যায়। এইটা ওই হ্যাগড়া বলে না গো? এই ফল ছিঁড়ে সৌরভ আমার মাথায় লাগিয়ে দেবে, যখন ও ঠাম্মার মাথায় ও দেয় দিয়ে পেছন তো দৌড়বে। ওর পাশে চুলি লাগিয়ে ছাড়ান যায় না। হ্যাঁ আম গাছটা পুরো ইঁদুরি কেটে দিল, বানলি বাঁচে। আমরা সকালবেলা পান্তা খাওয়ার আগে যাই, টুকটাক করে একটুখানি হয়, রোদ ছেড়ে দিলে। তাহলে এইগুলো দানাগুলো দিলে কেন? দিলাম ওই সময় ফাঁকা ছিল খুবই দিলাম, তা তেমন একটা ফুলও তো হবে না, আর ওই একটা আধটা করে দিয়েছে আর জঙ্গল হয়ে ইঁদুর লাগছে। যেগুলো ফুল হয়ে গিয়ে ওগুলো তুলো না? ওখানায় তো থাকতেছে এই পর্যন্ত পরিষ্কার করে দিয়েছেন তো ওই মাথা অব্দি যেতে ওদিকে থাকতেছে, তার রাগড়িতে ওখানে ইঁদুর লেগে যাচ্ছে বুঝলো। ইঁদুরই তো সব মুশকিল যাচ্ছে, জঙ্গল থাকলে ইঁদুর লাগে। ওরা হচ্ছে না, এখন তো গাঁদা ফুলির দানা দেবো না এখন। আর এই কিছু জামা কাপড় একটু এখন কেচে দেবে, মেয়ের আর ছেলের জিনিস সব জমা বেঁধেছে একেবারে, কালকে এই সব কেচে দেবো এখান থেকে, কালকে আবার এই টাইম পর্যন্ত এর মধ্যে ভাঁপ হয়ে যাবে। আমাদের এই পুকুরে এখন অনেক মাছ, 63 পিস মতন গুনতিতে মাছ ছাড়া হয়েছে, পোনা মাছ। তাহলে আর আগে তো এমনি যা ছিল, জল দিতে হবে, আবার নোনা জল দিতে হবে। মা বলছিল এই পুকুরে নোনা জল দিলে জলের ব্যালেন্সটা ঠিক হবে। আলুগোলা আর আমার মাছ। আমার মাছ, আলুগুলো আর আমার মাছ। আলুগুলা তোমার মাছ, তার মানে একে বলো যে আমি রাতে খাইনি তাই আমার মাছ। রাত্রে খাইনি। কত যাচ্ছ? সব এই সকালের খাওয়াটা সেরে নিন, তারপর আবার দুপুরবেলা রান্না বান্না। ওরা তো গেল, এখন বাজার থেকে আসেনি, কতক্ষণে আসে কি নিয়ে আসে, ওদের জন্য আছে, এসে দাদা আর ও খাবে। মা আমরা এই খেতে বসে গেছি। লবণ দাও, গোলায় লবণ কমবি। লবণ বাড়ি বাড়ান তো, ওই জন্য আমি কম দিছি। ফোন করে আমার লবণ আনতে বললাম। আর ওর ঠাকুরদা খেয়েছে চিড়ে কলা। খেয়েছ? কমপ্লিট। ও বাড়ির থেকে কলার কাঁদি নিয়ে আসছিলাম, কলা তো মজে গেছে। দেখো ওইদিকে আকাশটা কি পরিমাণে হচ্ছে। না না, এদিকে আসো, এদিকে আসো। আমি পুরো গামলায় বসে গেছি, ও গাওলায় কাছাকাছি করে একেবারে চান করে নিলাম। একটা কাজ চুকে গেছে, ওইটা একটা বড় ঝামেলা। সকাল টাইমে যদি হয় ভালো, না হয় বিকেল গড়িয়ে যায়। মাকে একটু তরকারি নাও, বাবুর তরকারি কোথায় হয়ে যাচ্ছে? হ্যাঁ, আর এমনি আমি বাউতারের খাই না। কেন? বাবুর তরকারি তো বাবু খাইনি, শুধু মাছটা নিচ্ছে। কাল রাত্রিবেলা আমরা জোড়া শোল রান্না করেছি, বাবু ছাল তুলে তুলে দিচ্ছে, যা খেয়ে নি। আমি এই তরকারি বাধ্যতামূলক, কেউ নিচ্ছে না যখন আমার নিতে হবে। আলুগুলা নেওনি তা নেই নি, তোমার খাবার দিচ্ছি।
তোমার জন্য জল, প্যাম্পাস। মাম্মা 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 এটা আমার বোতল আর এটা আমার সোনামার বোতল। সোনামার জন্য নতুন আর আমার জন্য ভেটের জল। মাম্মা কই মাম্মাটা কই মাম্মা কই ওটা কি বাড়ির উপর গেছিল। হ্যাঁ পান্তা আলু মাছ সিদ্ধ। আমার গায়ের ছেলে একদম জমিয়ে পান্তা খাওয়া হচ্ছে। ও তো পান্তা খায়, দাদা পান্তা খাওয়া হয় বাড়ি? দাদাও পান্তা খেলো আজকে ওর সঙ্গে পড়ে। যাও একবার খেয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাবে তো তুমি। না থাকলে হয় না, এই দুদিন ওই মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়েছে, তাই বলছে কত রকম সমস্যা হচ্ছে। তারপরে বসে হচ্ছে না, তাড়াতাড়ি করে কাজটা উঠিয়ে দিত। ওদের মতো করে সেটা তো আমার মনের মতো হবে। এবার দেখা যাচ্ছে কত ভুলচুকও থেকে যায়, না ভুলচুক হয়, জিনিসপত্র নষ্ট হয়, এদিক ওদিক প্রচুর হয়। ওইভাবে চাপা দিয়ে চলে যায়। হ্যাঁ, আমাদের এই আপ্যায়ন তৈরির সময় মশলা বেশি হয়েছে, মাটি মানে ফোকরে মশলা ঢুকিয়ে রেখে মানে মাটির তলায় চাপা দেওয়া, মালিক তো দেখছে না, এরকম একটা ব্যাপার। তারপর সেইগুলো আবার উদ্ধার হলো। এইরকম কেস অনেক কিছু ঘটে। তো যাই হোক, ওরা আমি বলেছি তুমি ওই দিকটা দেখো আর আমরা বাড়ির দিকে যা পারি করতে থাকি, এইভাবে চলুক আপাতত। না এখন থাকতেই হবে, মানে কন্টিনিউ থাকতেই হবে। নইলে আমার যেটা মনের ইচ্ছা আমি এইভাবে করবো, ওরা কিন্তু ওরা যা ওদের যেটা তাড়াতাড়ি করে সেইভাবে ওরা করে বেরিয়ে যাবে, তাই না? ধরবো কেন? ও পড়বে, ও উঠবে, তোমরা ওরকম অত দেখো কেন? ওদিকে তাকাবা না, চেয়ারটা ধরে উঠে দাঁড়ালো, তো দাঁড়াবে তো। ওই চেয়ার নিয়ে উল্টে পড়বে। পড়ুক, পড়বে আবার উঠবে, অত সার করলে হয় না। ও এরকম কত কত ব্যালেন্স ঠিক হয়ে যাবে, তার পা তুলে ফেলবে। আচ্ছা এগিয়ে আসে, ওই আমি বসে একবার পা তুলে ফেলতে পারলি তখন যত কষ্ট হোক বারবার পা তুলে ফেলার চেষ্টা করবে, হামুর কেড়ে আর যাবে না। মনে করছে আমি যা উঠলাম, চেয়ারটা নড়ছে তো, ওর আবার ভয় আছে তো একটু। কোথায় মাও? খাটের তলায় মাও খোঁজ করছে, মাও। এমা তুমি নাকি যেখানে সেখানে ঢুপু দিচ্ছ, ঢুপু দাও বললে। বাহ, জামা প্যান্ট পরি শাড়ি দিতে হবে, জামা প্যান্ট কাছে দিতে হবে। জামা প্যান্ট না সামনি, ওই গায়ে আবার ওই ফুসকুড়ি বেরোচ্ছে তো, ওই জন্য একটা ভয়। বেরিয়েছে একা একা বেরোতে পেরেছো? যা এসো, দেখতে পাচ্ছ এখান থেকে বাইরে বেরিয়ে যেতেও পারবে। ওই তো দরজা যেখানে, খালি ও কি করে হাঁটবে, এইবার দরজা ধরে ধরে উঠবে। দরজা ধরে দেখা উঠবে তো, দরজা ওইভাবে গিয়ে পড়বে উল্টে। Wow! ওই তো ঠামা ধরে রেখেছে, এবার ওটা দরজা নড়ছে, ভয় পাচ্ছিল। এবার মা বেশ, বাহ এইটা নিরাপদ জায়গা। কি আবার কি হবে ঠামার সঙ্গে ওই মাথায় যাও, একটু পরে আমি চান করে দিচ্ছি। সেই কলার কাঁদি দুদিনের মধ্যে যা খেয়ে দেয়, আর ওই যেগুলো থেতলে গেছে আনতে গিয়ে ওই নষ্ট হয়ে গেছে। আবার কি ওরে বাবা, সেই ঘরে পেছনে আপ্যায়নের ওই রুমের পেছন দিকে সেই কাঁচকলা পেড়ে খাওয়া হচ্ছিল, একটা সাইজ কি। এই জোড়া কলাটা বাবু খাবি? খালি কি হবে?
বাবুর যখন বিয়ে হবে ওর বোর দুটো ছেলে হবে একসঙ্গে, এখান থেকে বাইরে বেরিয়ে গেল। ওইগুলো হবে ফুটতে। তুমি নিয়ে ওই মাথার দিকে যাবো। দুই দিকে দরজা কন্টিনিউ দিয়ে রাখতে হবে, একজন পেছন দিকে বসে থাকতে হবে, দরজা তো পরের কথা। এখন এই হাত পা হচ্ছে চুলবুল 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 করে এদিক ওদিক করে শুধু। টাটা টাটা, আর হবে না। খাওয়ার আগে পর্যন্ত যা পড়া হলো হলো, ছুটি আছে তো এবার একটু আঁকো তো দেখি, অনেকদিন তোমার আঁকা দেখিনি। হ্যাঁ, চান করে উঠে এখন কি করতে চাইছো? আওয়াজ কারে যাচ্ছে নাকি? বড় ফলা যাচ্ছে, সব ঝড়ে এখন ঢপ ঢপ করে আম পড়ছে। তো ওই আমাদের পাশে এক বাড়ি থেকে দিয়েছে, আর এইগুলো বাড়িতে অনেক দিন থেকে ছিল, ঠাম্মা বসে বসে দেখি ছাড়িয়েছে। তো এখন এইগুলোও দিয়েছে, তো একটু ছাড়াই কটা বেশি করে। ও মা, তা তুমি একটু পান্তাটাই শুলে তা উঠলে কেন? আমাদের ওই গাছের আমও ঝপঝপ করে পড়ে যাচ্ছে, এখনো কিচ্ছু হয়নি। আগের দিন গিয়ে ও বাড়ি থেকে পেড়ে নিয়ে এসেছিলাম, তা মানে শুধু একটুখানি নরম মাটি, কিচ্ছু এখনো হয়েছে, সবে সবে এই না সব আম ভেতরে একটুখানি করে গিয়ে। ঠাম্মা উঠে ওদিকে রসুন টসুন ছাড়াতে বসে গেছে, বসে থাকবে না, 1 সেকেন্ড বসবে না। অল্প কটা আমর থেকে কেটেছি, ওইগুলো চাটনির দফায় যাবে, আর কিছু আম ভাবছি একটু রোদ টোদ হলে শুকনো করবো। তো এই আমটা নিয়ে খাচ্ছি, তাই এত টক কি বলবো, বিরাট টক। এইসব আম আবার পাকলে মিষ্টি। আমি এখানে এসে দাঁড়িয়েছি, মুরগি দুটো আপনাদেরকে দেখাবো, এ কদিন তো দেখানো হয় না, বেশ বড় হয়েছে। মাথার ফুল টুলগুলোও অনেকটা উঁচু হয়েছে, মনে হচ্ছে মোরগ না কি জানি। দুই একটা মোরগ, হ্যাঁ ফুল উঠেছে। তো সকাল থেকে কাজকর্ম চলছে, খাওয়া দাওয়া সকালেরটা মিটলো, সব মিলিয়ে সকালের একটা বড় ঝামেলা সেটা গেল। এবার আবার দুপুরে রান্না বান্না আছে। আজকে সুন্দরবন ডায়েরির প্রথম পর্ব এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।